হ্যালো বন্ধুরা, আবার অনেক দিন পরে আমি ইটিং শোয়ে চলে এসেছি, ডিনারের ইটিং শো। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবেও। আজকের ইটিং শো দেখো, ভাত, ভেন্ডি ভাজা, আর আছে রায়তা, ফুলকপি গাজর দিয়ে মুগ ডাল, আর আছে মটন, সবশেষে চাটনি। এই হচ্ছে আজকের মেনু। হ্যালো বন্ধু, পঞ্চমী শুভ লগ্নে শুভ দিন আজকে নাইটে ইটিং শো নিয়ে বসলাম। তোমরা দেখো কি কি মেনু আছে, সমস্ত শুনলে তোমাদের কাকিমা মাসিমার কাছে। আমি আর কিছু বলবো না। এই স্যালাডটার কথা বলেনি, এই স্যালাডটা দেখাচ্ছি। আর স্যালাডটা তোমরা খাবি না, একটা সিক্রেট বললাম, জল জিরা দিয়ে খাবে স্যালাড, খুব ভালো লাগবে, দেখবে খুব টেস্টফুল এবং স্যালাডটা হজমও করাবে খুব ভালো। জল জিরা দিলাম আমি, জলজিরা মিক্সচার করে স্যালাডটাকে মেখে নিয়ে দেখবে খাবে, খেতে খুব ভালো লাগবে, টেস্টি হবে। আজকে প্রথমে ডাল দিয়ে খাচ্ছি, ডাল আর ভাজা দিয়ে। একটু ডাল নিলাম। আমাদের এখানে পেছনে দুর্গা পূজা, বিখ্যাত পূজা মার্কনি, ডান দিকে জয়দেব, বাঁ দিকে আর্যভট্ট, আর সামনের দিকে সেন্ট্রাল পূজা কমিটি তানসেন। মাইক বাজছে, শুনতে হবে, চারদিকে পূজা, আমরা মাঝখানে। আর খুব দূরে নয়, এই 250-300 মিটার দূরে। মার্কনিটা হয়তো একটু 8 মাইল দূরে হবে। আর চারিদিকে সানাই বাজছে, যার জন্য জানলা দরজা সব বন্ধ করে আমরা এই জিনিসও করতে বসেছি, তোমরা দেখো। আর এমনিতেও আজকে একটা বিশেষ দিন, এটা আমার বড় ছেলে পল্লবের জন্মদিন। সেই জন্যই ওই আজকে সকালবেলা বাজার টাজার করেছে, মটন নিয়ে এসেছিল, বললো মা মটন টটন রান্না করে বেশ ভালো করে একটা ইটিং শো করো। দুপুরবেলায় করার কথা ছিল, কিন্তু এত কাজের চাপ আর সময় হয়ে উঠলো না, অনেক বেলা হয়ে গেছিল। আমি বললাম ঠিক আছে বাবা, রাতেই করবো ধীরে সুস্থে, তাই বসেছি। অনেকদিন তোমাদের সঙ্গে কথা হয়নি, যেহেতু ইটিং শো হয়নি বলে। আজকে আর বেশি গল্প টল্প বলবো না। দুর্গাপূজা, তো এখন দুর্গাপূজা নিয়ে একটু ছোট্ট বলছি। গিরিশচন্দ্র ঘোষ দুর্গাপূজা করবে, আর সেই সময় শারদা মার ম্যালেরিয়া হয়েছিল, অসুস্থ, শরীর খুব দুর্বল, মাকে যেতে দেবে না। আর মহারাজা আছে, বলছে না, মায়ের খুব দুর্বল শরীর, যেতে পারবে না। ডাক্তার বারণ করে দিয়েছে। গিরিশ ঘোষ তো নাচের বান্দা, বলে আমি তাহলে পূজাই করবো না, আমি পূজা, মা না গেলে আমি পূজাই করবো না, বন্ধ। শারদা মা বলে ঠিক আছে, আমি যাব। তারপর শারদা মা যথাসময়ে গিরিশ ঘোষের বাড়িতে গেল। যতক্ষণ পূজা হয়েছে ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসেননি, পূজা দেখলেন, পূজা সমাপ্ত হলো, তারপরে ফিরলেন। কিন্তু পূজা তো দেখলেন। সেদিন সন্ধি পূজা ছিল গভীর রাতে। এবার কি হবে, দিনের বেলা যা হোক মাকে পাঠানো গেল, মা রাজি হল, কিন্তু রাতে মার ওই শরীর নিয়ে গিরিশ ঘোষ বললো ঠিক আছে, মা যেতে পারবে না, আমিও সন্ধে পূজায় থাকবো না। ব্যাস, এই গিরিশ ঘোষের প্রতিজ্ঞা। মার আর সহ্য হলো না, ছেলে বড় ভক্ত গিরিশ, আমার সন্তানের পূজায় আমি যাবো না, থাকবে না। মা বললেন ঠিক আছে, যাবো, তুই নিশ্চিন্ত থাক, আমি যাবো, যথার সময় চলে।
দীর্ঘস্ত আনন্দ আপ্ত হলাম। বাড়ি গিয়ে একেবারে সব চেঁচামেচি করে বলে হ্যাঁ মা আসবে সময় ঠিক হয়ে রেডি হয়ে থাকো। মা ঠিক রাত্রে করে দরজার সামনে গিয়ে বলল, গিরিশ আমি এসেছি। গিরিশ তো একেবারে পাগল হয়ে গেল, মা মা মায়ের পায়ে গেল, মা তুমি আমাকে রক্ষা করেছো, তুমি না আসলে আমার পূজা দেখা হতো, আমার থাকা হতো, এসো বস। কিন্তু মা বসলেন না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধি পূজা যতক্ষণ হচ্ছে সেই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে টেকে তারপরে পূজা সমাপ্ত হল। মা এলো। এই হলো মায়ের ভালোবাসা, স্নেহ, দয়াময়ী মা। আজকে একটা গল্প বলি ছোট। দুর্গাপূজা যেহেতু আসছে, ওই জন্য দুর্গাপূজা নিয়ে একটু হলো। এবার তোমাদের নিয়েই বলি, তোমরা দুর্গাপূজা খুব আনন্দ করো, খুব ভালোভাবে থাকবে, শরীর যেন সুস্থ থাকে সেই দিকে খেয়াল রাখবে। হ্যাঁ, ছেলে মেয়ে সবাইকে সাবধানে রাখবে। হ্যাঁ, একা একা বাইরে ছাড়বে না। একটু নানা রকম শুনতে পাচ্ছি, আমি সাবধান করে দিচ্ছি, ছোট ছেলে মেয়েদের একা একা বাইরে ছাড়বে না। আর পুজো আসছে আসছে, এটাই ভালো। কোথা দিয়ে 4 দিন কেটে যাবে বোঝাও যাবে না। এবার আমাদের এই কদিন নিরামিষই চলবে। কাল ষষ্ঠী, আমার কাকিমার উপোস, উনি তো খাবেন না, সারাদিন উপোস থাকবে, সারা রাত উপোস। নিরামিষ হবে রান্না। একের পর এক চলবে। ষষ্ঠী, তারপরে অষ্টমী। আমাদের এখন মটনটা খুব একটা খাওয়াই হয় না, ইচ্ছে করেই খাওয়া হয় না। অনেকদিন পর আজকে নেহাত পল্লবের জন্মদিন ছিল, তারপরে মা অনেকদিন খাওয়া হয় না, আজকে একটু নিয়ে আসি। ওই 2-3 পিস করে খাবো, কি আছে, ইচ্ছেও তো হয় খেতে। তাহলে বেশিরভাগ চিকেনই হয় আমাদের, চিকেন নয় মাছ, এই চলে আর কি। ভালোবাসা ঠিক খেতে, কিন্তু বলে কি হবে, শরীরের কথা চিন্তা করে খাওয়া হয় না। ডাক্তার তাই ভয় ধরিয়ে দিয়েছে, রেডমিট খাওয়া বারণ। ঝাল তো হয় না। না, ভালো লাগছে?
নাতনি নবরাত্রি করছে, ওদের এখন সেই অষ্টমী নবমী পর্যন্ত ভেজ খাচ্ছে। মহালয়া থেকে শুরু হয়েছে। হুম। প্রতি বছর মামুন করে, রাজা আর ছোটটাও তাই, দিদি করছে আমিও করবো। এবারে একটু চাটনি দাও। এবার চাটনি দিয়ে সমাপ্তি হবে। বাস। না, অল্পই খাবে। মটনের হাড় চিবোতে আমার খুব ভালো লাগে। মটনের থেকে আমার হাড় প্রিয়। আমার দাঁতেরও জোর আছে। শুধু একটু সময়ের অপেক্ষা। সময় পেলেই হলো, সময় নিয়ে খাবে। সব শেষে রায়তা, রায়তা দিয়ে সমাপ্তি হবে আজকে রিটিং শো, বুঝলে? তো হজম হয়ে যাবে তাড়াতাড়ি। আমার ৭৬ বছর হলো, দাঁত কয়েকটা পড়েছে, তুলে দিয়েছি। এমনি পড়েনি, তুলতে হয়েছে ব্যথার জন্য। কিন্তু আমি এখনো হাড় পাড় একদম পুরো করে খেয়ে মটনের তো হাড়ই টেস্ট। হাড় খাও চিবি চিবি বেশ। আর এখন পুজোর কদিন তো আর রিটিং শো সম্ভব হবে না করা, পুজো নিয়েই ব্যস্ত সবাই, তোমরাও তাই। হ্যাঁ, যাই হোক, খুব আনন্দ করো, ঘোরাফেরা করো সাবধানে। তারপর আবার দেখা হবে সব। ভিড়ভাট্টার মধ্যে একদম বেরোতে ইচ্ছে করে না এখন। আগে প্রচুর ঘুরেছি, এখন আর ইচ্ছে করে না। ওই ঘরে বসে বসে টিভিতে যা দেখা হয় ওতেই যথেষ্ট। যারা একটু কাছে আছো, এই ৪-৫ ঘন্টা রাস্তা, এই বর্ধমান, শিউরি, বোলপুরে, তারা চলে এসো মার্কনি পূজা দেখতে। মার্কনি পূজা এই এলাকার মধ্যে বিখ্যাত পূজা। গাড়ি থাকলেই দেখা যাবে। আসলে জানো তোমরা? আসতে তবে গাড়িতে করে। মার্কনি ঠাকুরটা অবশ্য লক্ষ্মী পুজোর আগের দিন থাকে অনেক। হয়, অনেক দিন থাকে। চতুর্থী থেকে
সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত দেখতে পাবে ধীরে সুস্থে এসে। প্রচন্ড ভিড় হয়। যা আজকের মতন হয়ে গেল, বেশ ভালোই খেলাম, তোমাদের সঙ্গে গল্পও করলাম। অনেকদিন পর বসেছি তো, অনেকদিন পর বসেছি, আবার অনেকদিন পরে একদিন সে বসবে পূজা টুজা যাওয়ার পর। লং টাইম নেব না, না সত্যি বেশি টাইম হলে অসুবিধা হয় দেখার। আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। তোমরা ভালো থেকো, তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি। আমাদের ভালোবাসা রইল। গুড নাইট, টাটা করলাম।